ওদের কাছ থেকে আমি বিজনেস করার জন্য আমি একটা বাস ভাড়া করলাম। এখান থেকে হয়তোবা ধরে সাপোজ চট্টগ্রাম থেকে বৃহত্তর ময়মনসিংহ বা কিশোরগঞ্জের এলাকার স্বাভাবিক ভাড়া হচ্ছে 350 থেকে 700 টাকা বাস ভাড়া। কিন্তু এখন কিছু অসাধু ব্যবসায়ী এখানে ভাড়া রাখতেছে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত। তো ওগুলা জাস্ট ব্যবসায়ী ক্ষেত্রে, এরকম বাসের সংখ্যাই বিশেষ করে দূরপাল্লার ক্ষেত্রে বেশি। আজকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বর্তমানে ঈদের যাত্রা বিশেষ করে আহ, বাংলাদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন এলাকায় আছেন। বিশেষ করে ঢাকা চট্টগ্রামে একটা ব্যয়বহুল জনশক্তি বসবাস করে। ওরা হয়তোবা ঈদের ছুটিতে নিজ এলাকায় যায়। তো বাংলাদেশ সরকার এই বিষয়ে অনেকটা উদ্যোগ নিয়েছে যে যাতে ঈদের ভাড়া, গাড়ি ভাড়া যাতে বেশি না রাখা হয়, বাস ভাড়া। আবার সরকারি যে ট্রান্সপোর্ট গুলো ওগুলো তো রাখবেই না, আগেও রাখে নাই, বিশেষ করে ট্রেনের মধ্যে। এখন বর্তমানে যারা বাসের যাতায়াত করবে তাদের জন্যও সরকারে বলতেছে যে যাতে ভাড়া না রাখে। কিন্তু আবার সরকার এই জিনিসটা বলতেছে অলরেডি ভাড়া কম রাখতেছে। কিন্তু আমার একটা বিষয় আহ, হচ্ছে যে আসলে কি কম রাখতেছে নাকি কম রাখার বাহানা করতেছে। আসলে যাত্রীদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আপনি হয়তোবা যে জায়গায় যাচ্ছেন ওই জায়গায় হয়তোবা ওদেরকে আগেই বলে রাখছেন, না হয় ওরা যাওয়ার পরে আপনাদেরকে বলতেছে যে না আসলে কম রাখতেছে। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাস ভাড়া করে, ওরা কাউন্টার ভাবে ছাড়ে না। যারা হয়তোবা কাউন্টারে ছাড়ে তারা হয়তোবা খুব বেশি ভাড়া রাখতেছে না, কিন্তু যারা আপনার হয়তোবা আমি সাপোজ ধরেন যে আমার এলাকায় আমি যে জায়গায় থাকি, এখানে আমার এলাকার আরো 15-20 জন কিংবা 50 জন থাকে। ওদের কাছ থেকে আমি বিজনেস করার জন্য আমি একটা বাস ভাড়া করলাম। এখান থেকে হয়তোবা ধরে সাপোজ চট্টগ্রাম থেকে বৃহত্তর ময়মনসিংহ বা কিশোরগঞ্জের এলাকার স্বাভাবিক ভাড়া হচ্ছে 350 থেকে 700 টাকা বাস ভাড়া। কিন্তু এখন কিছু অসাধু ব্যবসায়ী এখানে ভাড়া রাখতেছে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত। তো ওগুলা জাস্ট ব্যবসায়ী ক্ষেত্রে, এরকম বাসের সংখ্যাই বিশেষ করে দূরপাল্লার ক্ষেত্রে বেশি। যারা প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেই এই ঝামেলাটা কিংবা এই সমস্যাটা বেশি। সেই ক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা এই বিষয়টার প্রতি অবগত হন, যারা কাউন্টার বিহীন বাস ছেড়ে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। হয়তোবা যাত্রীরা যাত্রীদের সুবিধার্থে যাচ্ছে, কিন্তু যাত্রীরা না পারতে ওই ভাড়াটা দিতে হচ্ছে আর কি। ওই বিষয়ে যদি আপনাদের অবগত হতো তাহলে যাত্রীরা অনেকাংশেই উপকৃত হতো। আশা করি এই কথাগুলো হয়তো বা পৌঁছাবে না, কিন্তু যাদের কাছে পৌঁছাবে তারা হয়তো বা শেয়ার করলে বিষয়টা পৌঁছে যাবে।